الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله مولانا العظيم সেই আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। আমরা দুইখানা আয়াত তেলাওয়াত করেছি সূরা আহজাবের 32 আর 33। ভাই আসুন সিরা কথা বললাম, আমরা মূল আলোচনায় যাই। মহিলাদের পর্দা প্রথমত দুই ভাগে বিভক্ত। বলুন, মহিলাদের পর্দা প্রথমত কত প্রকার? দুই প্রকার। একটা হলো নারী জাতির আওয়াজের পর্দা। ওরা কথা বলতে একটা কণ্ঠ, একটা আওয়াজ আসেনি না, আসে না? সেই কণ্ঠেরও পর্দা করতে হয়, দেহেরও পর্দা করিতে হয়। নারী জাতির পর্দা কত প্রকার? আওয়াজের পর্দা আর দেহের পর্দা। 32 নম্বর আয়াতে নারী জাতির আওয়াজের পর্দার আলোচনা, 33 নম্বর আয়াতে নারী জাতির দেহের পর্দার আলোচনা। আমার ভাই 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির আওয়াজের পর্দার আলোচনা যে করব, সেই আলোচনায় পুরুষের পর্দার আলোচনা আসবে না। এর কারণ পুরুষ জাতি আওয়াজের পর্দা করতে হয় না। হ্যাঁ, 33 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দার আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। আসুন আমার ভাই 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির আওয়াজের পর্দাটা আগে বুঝি। 32 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদুনা বিলকওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। এই হলো 32 নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ নবীর বিবিদেরকে, নবীর পত্নীদেরকে এমন একটা সিস্টেমে ডাক দিয়েছেন, খেতাব করেছেন, যেই সিস্টেমের ডাকের ভিতরে যেমন ভাবে নবীর বিবিকে পর্দা বুঝাইলেন, তেমন ভাবে নবীজির উম্মতের সব মহিলাকেও বুঝাইলেন। কথা কম, অর্থ বেশি। খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা। নবীজির উম্মতের মহিলা হলো দুই প্রকারের। বুঝা থাকলে উত্তর দেন, নবীজির উম্মতের মহিলা কত প্রকারের? দুই প্রকারের। এক প্রকারের মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে। কেন বড় মনে করে? আমি হলাম প্রধানমন্ত্রী নি, আমি হলাম বিরোধী দলীয় নেত্রী নি, আমি হলাম এমপি নি, চেয়ারম্যান নি, মেম্বার নি, স্কুল কলেজের ম্যাডাম নি, আশাবাদ গ্রামীণ ব্যাংকের চাকরিজীবী নি। এই সমস্ত তেলায় আমার তো আর আগের মতো খালা দিন রয়েছে না, এখন লাল দিন আছে। আগের যুগের দাদি নানির মতো আর পর্দা করতে হবে না। মহিলা তেলার সুদে পর্দা ছাইরা যায়। আরেকদল মহিলা, সরল কণা মহিলা, ওরা নিজেকে নিজে এত বড় মনে করে না। আল্লাহ নবীর বিবিকে এই সিস্টেমে সম্বোধন করে যেমন ভাবে নবীর বিবিকে পর্দা বুঝালেন, নবীজির উম্মতের এই দুই প্রকার মহিলাকে পর্দা বুঝাইলেন। কিভাবে বুঝালেন আর কিভাবে ডাক দিলেন? আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। ও নবীর বিবিগণ, তোমাদের পজিশন জগতের অন্য মহিলার সমান নয়, বরং তো বহু ঊর্ধ্বে। বলুন, কথাটা অবাস্তব না বাস্তব? আল্লাহ এই কথা বলে নবীর বিবিকেও বুঝালেন, নবীজির উম্মতের দুই প্রকার মহিলাকেও পর্দা বুঝাইলেন। কিভাবে বুঝালেন? এ আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন জগতের সমস্ত মহিলাদের মধ্যে সবচেয়ে ঊর্ধ্বে। তবে জেনে রাখো, এত ঊর্ধ্বের পজিশন হলেও পজিশনের তেলায় কোনদিন পর্দা মাফ হবে না।
আমার ভাই এই কথা বলে জগতের নবীর উম্মতের দুই প্রকার মহিলাকে কিভাবে বুঝালেন? যারা নিজেকে নিজে বড় মনে করে এদেরকে বুঝালেন, তুমি নিজেকে নিজে যতই বড় মনে করো না কেন, আমার নবীর বিবির পজিশন থেকে তো তোমার পজিশন ঊর্ধ্বে নয়। ঠিক না বেঠিক? আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বে যদি পর্দা বিধান পালন করতে হলো, তুমি কোন পদওয়ালির ঘরের পদওয়ালি, তুমি কোন এমপি নির্গরের মন্ত্রী নি, তুমি কোন চেয়ারম্যান নির্গরের মেম্বার নি, তুমি কোন মাস্টার নির্গরের মাস্টার নি, তোমার আবার কোন ঠেলায় দেখা দিলাইতে খেলা চলে পর্দা মাপ হবে? সরলপনা মহিলাকে বুঝালেন তো বড় সহজে। এ সরলপনা মহিলা, আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বে যদি পর্দা বিধান পালন করতে হলো, তোমরা কেন সেই বিধানের উপর আমল করবে না? আল্লাহ নবীর বিবিকে এই সিস্টেমে সম্বোধন করে জগতের সমস্ত মহিলাকে বুঝাইলেন। কি বুঝালেন? এরপরের শব্দতে যান। এ মহিলা, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, তুমি যদি পরহেজগার হয়ে থাকো, তুমি যদি দুজকের আগুন থেকে মুক্তি পেতে চাও, কবরের আযাব থেকে রক্ষা পেতে চাও, হাসরের মাঠের ভয়াবহ শাস্তি থেকে তুমি যদি রক্ষা পেতে চাও, তাহলে আমি আল্লাহ এই আয়াতগুলিতে যে বিধান নাযিল করেছি গো, সেই বিধানের উপর আমল করিতে হইব। এই বিধানগুলির মধ্যে একটা বিধান হলো ফালা তাখযানা বিল কওল, মায়ার বান্দিগো, পুরুষ জাতির সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আমরা আসলাম আওয়াজের পর্দায়। ঠিক না ঠিক? এখন ভাই বুঝার মতো দুইটা কথা আছে। 32 নম্বর আয়াতের মাধ্যমে দুইটা কথা বুঝতে হবে। একটা হলো আওয়াজের পর্দা, মহিলা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে, তবে সব পুরুষের সাথে আওয়াজের পর্দা করতে হয় না। কোন কোন পুরুষের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করবে? আরেকটা হলো আওয়াজের পর্দা আবার কিভাবে করবে? ভাই দেহের পর্দা কিভাবে করবে আমরা তো আজকে আলোচনা করব, তথাপিও আলোচনার আগে আমরা সবাই মোটামুটি বুঝি মাইয়া লোক মানুষ দেহটাকে ডাইকে রাখতে হবে। কথাটা ঠিক না ঠিক? কিন্তু আওয়াজে কিভাবে ডাইকে রাখবো, আওয়াজের পর্দা কিভাবে করব? এদিকে হাত দিয়া ডাইকে কথা হইতো না, কোনো নেকড়াই দিয়ে ঠেলাই দিয়ে দিহা লাগাইয়া কথা হইতো, নাকি বাড়া হইতো, নাকি বাঁশের একটা মুদা চুঙ্গি লাগাইয়া, লম্বা মুদা একটা চুঙ্গি লাগাইয়া কথা হইতো? আওয়াজের পর্দা কার সাথে করবে, আওয়াজের পর্দা কিভাবে করবে? কয়টা কথা দাঁড়াইলো? দুইটা কথা বলেন। কয়টা কথা দাঁড়াইলো? দুইটা কথা। একটা কথা বুঝবো আয়াতের ব্যাখ্যা থেকে, আরেকটা কথা বুঝবো আয়াতের শব্দ থেকে। আমার ভাই, আওয়াজের পর্দা কোন কোন পুরুষের সাথে করবে এই পয়েন্টটা বুঝবো আয়াতের তাফসীর থেকে, আর আওয়াজের পর্দা কার সাথে কিভাবে করবে তা বুঝবো আয়াতের শব্দ থেকে ইনশাআল্লাহ। ভাই এই আয়াতের ব্যাখ্যাতে লিখেছেন আওয়াজের পর্দা কার সাথে করবে। নারীর জন্য পুরুষ হলো দুই প্রকারের। বলুন, নারী জাতির জন্য পুরুষ হলো কত প্রকারের? দুই প্রকারের। এক প্রকারের পুরুষ হলো এগানা, আর এক প্রকারের পুরুষ হলো বেগানা। এগানা আর বেগানা। এগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এগানা পুরুষ কারা আর বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবেক জায়েজ, সেই সমস্ত পুরুষই হলো নারীর জন্য এগানা পুরুষ। এদের সঙ্গে আওয়াজের পর্দা করতে হবে না। যেমন তার নিজের পেটের ছেলে, যেমন তার জন্মদাতা বাবা, যেমন তার স্বামী বাবা শ্বশুর, যেমন তার নিজের মেয়ের দামান, যেমন তার আপন ভাই, আপন চাচা, আপন মামা, আপন দাদা, আপন নানা, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবেক জীবনের জন্য হারাম। এই সমস্ত পুরুষ হলো নারীর জন্য এগানা পুরুষ। এদের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে না। ভাই বেগানা পুরুষের সঙ্গে আওয়াজের পর্দা করতে হবে। বেগানা পুরুষ কারা?
যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জায়েজ, সেই সমস্ত পুরুষই হলো নারীর জন্য বেগানা পুরুষ। বেগানা পুরুষ কারা কারা গনিয়া গনিয়া বলিয়াছিলাম। বেগানা পুরুষ কারা গনিয়া বলবো কয়জনের কথা। বাংলাদেশের বেচারিদের জন্য টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব বেটা ওই বেগানা, ইল্লা এগানা। এগানা ছাড়া যত বেটা আছে সব বেটা ওই বেগানা। আরো জোরে বলেন, এগানা ছাড়া যত বেটা আছে সব বেটা ওই বেগানা। ভাই তথাপিও কয়েকজনের নাম ধরিয়া না বললে কথাটা পরিষ্কার হবে না। আপনারা বলুন তো দেখি, আমার ভাই শালির জন্য দুলা ভাই এগানা না বেগানা? আরো জোরে বলেন, এগানা না বেগানা? বেগানা। শালি দুলাভাইয়ের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তবে দেখেন আমার ভাইজান, শালি বড় আফাকে রাইখা বড় আফার স্বামী দুলাভাইয়ের কাছে যেন বিয়া বসতে যায় না। বড় আফা মারা গেলে বড় আফার স্বামী দুলাভাইয়ের কাছে শালি বিয়ে বসতে পারেনি না পারে না? আরে তাহলে শালির জন্য দুলাভাই এগানা না বেগানা? বেগানা। এখন বলেন বাবির জন্য দেবর এগানা না বেগানা? বেগানা। আরো জোরে বলেন, এগানা না বেগানা? বেগানা। ভাই বাবি দেবরের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? আরো জোরে বলেন, কথা আসতে বলেন কেন ভাই? বাবি দেবরের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তবে দেখেন বাবির স্বামীকে রাইখা যেন দেবরের কাছে বিয়ে বসতে যায় না। বাবির স্বামী মারা গেলে বাবি দেবরের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? এগুলি আমাদের মধ্যে অহরহ ঘটনা ঘটেনি না ঘটে না? তাইলে শালির জন্য দুলাভাই এগানা না বেগানা? বেগানা। আমার ভাই চাচাতো বোনের জন্য চাচাতো ভাই এগানা না বেগানা? বেগানা। মামাতো বোনের জন্য ফুফাতো ভাই এগানা না বেগানা? বেগানা। ফুফাতো বোনের জন্য মামাতো ভাই এগানা না বেগানা? বেগানা। খালাতো বোনের জন্য খালাতো ভাই এগানা না বেগানা? বেগানা। তালতো বোনের জন্য তালতো ভাই এগানা না বেগানা? বেগানা। বেইনের জন্য বেই সাহেব এগানা না বেগানা? আমার ভাই হুজুরে ছাত্রী পড়াইছিলা, ছাত্রী ছিলা কিছু, এখন ছাত্রী বড় হয়েছেন, ওই বড় ছাত্রীর জন্য হুজুর এগানা না বেগানা? বেগানা। ছাত্রী বড় হলে পরে হুজুরে বিয়ে করতে চাইলে ছাত্রীর গার্জিয়ান সম্মত হলে বিয়ে খান শরীয়ত মোতাবিক না যায় না যায় যায়, তাহলে বড় ছাত্রীর জন্য হুজুর এগানা না বেগানা? বেগানা। আমিও এক হুজুর আর এক হুজুরে পর্যন্ত ছাড়ি না। এখন যে খারে খারে ছাড়বো কিছুটা দিশ পাইতেছেন না পাইতেছেন না? আমার ভাই এখন বলেন তো দেখি, স্কুলের মাস্টারনির জন্য মাস্টার সাহেব এগানা না বেগানা? আরো জোরে বলেন, এগানা না বেগানা? বেগানা। ভাই স্কুলের মাস্টারনির বিয়া হয় নাই, তিনি যদি তার সহকর্মী মাস্টারের কাছে বিয়ে বসতে চায়, এই বিয়া কার শরীয়ত মোতাবিক না জায়েজ না জায়েজ? তাইলে স্কুলের ম্যাডামের জন্য মাস্টার সাহেব এগানা না বেগানা? বেগানা। আমার ভাই মেম্বারনির জন্য মেম্বার সাহেব। এখন বলেন, মেম্বারনির স্বামী মারা গেছে, তাইনের সহকর্মী আরেকজন মেম্বারের কাছে বিয়ে বসতে চাইলে শরীয়ত মোতাবিক বিয়া কার না জায়েজ না জায়েজ? তাহলে মেম্বারনির জন্য মেম্বার সাহেব এগানা না বেগানা? বেগানা। আমার ভাই এমপি মহিলার জন্য এমপি বেগা, এমপি পুরুষ এগানা না বেগানা? আরো জোরে বলেন, এগানা না বেগানা? বেগানা। আমার ভাই দেখছেন মুড়ি দিচ্ছেন পীর সাহেবের কাছে। এখন বলুন তো দেখি, পীর সাহেবের জন্য মুরিদ মহিলা, মুরিদ মহিলার জন্য পীর সাহেব এগানা না বেগানা? বেগানা। আমার ভাই এখন বলুন, কোন পীর সাহেব যদি মুরিদ মহিলা দিয়া আমার ভাই পর্দা করবে দূরের কথা, মুরিদ মহিলা দিয়া মাথার মধ্যে তেল লাগান আর ফেন্সি খান, তাই পীর সাহেব না অন্য কিছু? আরো জোরে বলেন, পীর সাহেব না অন্য কিছু? অন্য কিছু। আমার ভাই এই হলো বেগানার গোষ্ঠী। বেগানা পুরুষের সাথে মহিলার কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। একটা পয়েন্ট বুঝলাম। এখন আসুন আওয়াজের পর্দা কিভাবে করবে আমরা আয়াতের শব্দের মাধ্যমে বুঝব। আল্লাহ বলেছেন আয়াতে, ফালা তাকুদান বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। বেগানা পুরুষের
সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইবে গো। আওয়াজের পর্দা কিভাবে করবে? হাত দিয়া ডাকিয়া, না নেকড়াইডা দিবা লাগাইয়া, নাকি চুঙ্গি লাগাইয়া? না গো না, এইভাবে নয়। ফালা তাকুদন বিল কওল, ও মায়ার বান্দি, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে, রসের আওয়াজে, প্রীতির আওয়াজে, বেলাইয়া বেড়াইয়া, সেরাইয়া বেড়াইয়া, গলগলা আওয়াজে, বাইয়া বাইয়া হইয়া, রস লাগাইয়া, এমন এমন মজার মজার আওয়াজে কথা বলিস না। আমার ভাইজান, আল্লাহ বুঝাও তাদিল করেছেন, ঠিক না ঠিক? এই যে মেশিন, এটার নাম মোবাইল, এটার অপর নাম প্রেমের মেশিন। সিলেট জানা হয় প্রেমর মেশিন দেবা, প্রেমর মেশিন। এখানে প্রেমর মেশিন বুঝাইছে নাইছে না? এই মেশিন যা ছেড়িরা দেশের ছেলেদেরকে নষ্ট করে লেগেছে। বলো কথাটা ঠিক তবে ঠিক? আমার ভাইজান, আওয়াজের পর্দা কিভাবে করতে হবে? মিঠা আওয়াজ ছাড়িয়া, ঠিক না ঠিক? এখন আমরা তো বুঝি এর মফহুমে মুখালিফ উল্লাদা কর্কশ আওয়াজে কথা বলবে, অথচ আয়াতের এই আয়াতের শেষ অংশে আল্লাহ সেইটাও নিষেধ করেছেন। আল্লাহ বলেন, ওয়াকুলনা কাওলাম মারুফা। আল্লাহ বলেন, এ আমার বান্দী, তুমি বেগানা পুরুষের সঙ্গে মিঠা আওয়াজে কথা বলিও না, রসের আওয়াজে কথা বলিও না, প্রীতির আওয়াজে কথা বলিও না। তাই বলে তুমি তার সঙ্গে দুর্ব্যবহার করিও না। বলতে এই অংশের ব্যাখ্যায় লিখেছেন, মায়ার বান্দি গো, তুমি বেগানা পুরুষের সঙ্গে যেমন ভাবে মিঠা আওয়াজে কথা বলা নিষেধ, তেমন ভাবে ফুরুফুরি কর্কশ আওয়াজেও কথা বলা নিষেধ। মিঠাও নিষেধ, ফুরাফুরি কর্কশ নিষেধ। ও আল্লাহ, তাহলে বেগানা মহিলায় একটা বেগানা পুরুষের সঙ্গে কথা বলার প্রয়োজন হলে সে কি কথা বলতেই পারবে না? বিষয়টা আসলে এইরকম নয়। আমার ভাই বলতে পারবে, বলার সুরত আছে। এখানে 7টা সুরত আছে, 7টা থেকে 3টাকে বাদ দিতে হবে, একটাকে রাখলেই আওয়াজের পর্দা হবে। 7টা সুরত কি কি? সামান্যতম মিঠা আওয়াজ, ফুরাফুরি মিঠা আওয়াজ। মিঠার ভিতরে কয়টা হইল? 2টা। ফুরুফুরি কর্কশ আওয়াজ, সামান্যতম কর্কশ আওয়াজ। কর্কশের ভিতরে কয়টা হইল? 2টা। মিঠা আওয়াজ সামান্য বাদ, মিঠা আওয়াজ ফুরুফুরি বাদ। অর্থাৎ এটারে কয় কুল্লে তায়বাদ। মিঠা আওয়াজ কুল্লে তায়বাদ, কর্কশ আওয়াজ ফুরুফুরি বাদ। তাইলে বাকি রইল কি? সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলবে, এই খালি আঙ্গুলি বাকি রইল। ঠিক না ঠিক? আমার ভাইজান, মিঠা আওয়াজ সামান্য বাদ, মিঠা আওয়াজ ফুরুফুরি আওয়াজ খুললে তায়বাদ, কর্কশ আওয়াজ ফুরুফুরি বাদ। তাইলে বাদ হইল কয়টা? 3টা। বলেন বাদ হইল কয়টা? 3টা। রইল একটা, সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হইব। এই হলো ভাই আওয়াজের পর্দা, এই হলো আল্লাহর বিধান। আমার ভাই একবার সুবহানাল্লাহ। কোথায় জগতের মহিলা, কোথায় আল্লাহর বিধান? আল্লাহ আওয়াজে পর্যন্ত দুইটা বলেছেন। 3টা আওয়াজ নিষেধ, সামান্য মিটাও নিষেধ, পুরাপুরি মিটাও নিষেধ, সামান্য পুরাপুরি কর্কশ নিষেধ, রইল সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলবে। এই হলো আল্লাহর বিধান। এখন বলুন, আল্লাহর বিধানের পিছনে হিকমত আসেনি না আছে না? আর জোরে বলেন, হিকমত আসেনি না আছে না? কেন কর্কশ আওয়াজ ফুরুফুরিটা বাদ কেন, আর মিঠা আওয়াজ করলে তাই বাদ কেন? আমার ভাই, কর্কশ আওয়াজ ফুরুফুরি কর্কশ আওয়াজ বাদ কেন? এর পিছনে হিকমতটাকে আগে শুনি। আয়াতের শেষ অংশের ব্যাখ্যাতে তাফসীর ওয়ালায় লিখেছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা। এবং এর ব্যাখ্যায় লিখেছেন, এ মহিলা সব, এ আল্লাহর বান্দী, তুমি যদি বেগানা পুরুষের সঙ্গে ফুরুফুরি কর্কশ আওয়াজে কথা বলো গো, তোমারই কর্কশ আওয়াজটা শুনিয়া লোকটার মনে কষ্ট যাইব। আমার ভাই বলুন, অনার্থক হেতু কতটা একটা মানুষের মনে কষ্ট দিলে সওয়াব হইব না গুনাহ হইব? আপনারা কি কোন কষ্ট যাইব না যাইতো না? লোকটা কি কইবে? আমার দরকার হচ্ছিল বিদায় আমি একলা কথা কইলাম, আরে বাবার বাবারে, যেই গরম বেজি রে, যেই জাতির গেদাম রে, এটা দিবে না কেন কাই বলতে, এটা আমরা জীবন হইতাম না, কইবনি না হইতো না। আমার ভাই যাই অনার্থক হেতু অযথা
কথা একটা মানুষের মনে কষ্ট দিলে জায়েজ না না জায়েজ? সওয়াব না গুনাহ? আল্লাহ মায়া করবে না শাস্তি দিব? শাস্তি দিব। কি শাস্তি দিব? সূরাতুল বুরুজের এক আয়াত থেকে শুনুন। এক আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হাদীক। আল্লাহ বলেন, এই জগতের মানুষ একজন মুসলমান নর বা নারীর মনে যদি তুমি কষ্ট দেও রে, এই অপরাধের শাস্তি আমি আল্লাহ করে দুদকের আগুন দিয়া জ্বালাইব। দুদকের আগুন দিয়া জ্বালাইব। এজন্য পুরোপুরি কর্কশ আওয়াজে কথা বলা নিষেধ। এখন আমি মিঠা আওয়াজ নিষেধ কেন? মিঠা আওয়াজ সামান্য নিষেধ, মিঠা আওয়াজ পুরোপুরিও নিষেধ, মিঠা আওয়াজ করলে তাই নিষেধ। এর কারণটা কি? আয়াতের শব্দটি আছে। আল্লাহ বলেন, ফালা তাকুদান বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। এ মায়ার বান্দি, তুমি যদি বেগানা পুরুষের সঙ্গে মিঠে আওয়াজে, রসের আওয়াজে, প্রীতির আওয়াজে, গলগলা আওয়াজে লেলাইয়া বেড়াইয়া, ফেরাইয়া বেড়াইয়া, বাইয়া বাইয়া কইয়া, রস লাগাইয়া, এমন আওয়াজে তুমি যদি কথা বলো গো, যেই লোকটার সঙ্গে কথা বললে এই লোকের মনে যদি এই জাতীয় বেমার থাকে গো, আরে আরেকজনের মনে এই জাতীয় বেমার আছে না নাই তোমার তো জানা নাই। যদি তার মনে এই জাতীয় বেমার থাকে গো, তোমার ওই লোকটার মনে যদি এই জাতীয় বেমার থাকে গো, তোমার মিঠে আওয়াজ কান শুনিয়া, লেনানি কান শুনিয়া, রসের আওয়াজ কান শুনিয়া, বাইয়া বাইয়া কান শুনিয়া এই লোকটায় তোমার প্রতি লিপ্সা করিয়া লইব। আপনারা কি করি? লিপ্সা করবনি না করতো না? আরো দূরে বলেন, লিপ্সা করবেনি না করবে না? করবে না কইরা লাইতেছে, কইরা লাইতেছে। কিছু কিছু ছেলেরা আছে আবার গুনাহ কইরা আবার অনেকে আরেকজনের কাছে গপ করে। আসেনিরা আছে না? কিছু কিছু ছেলেদের এই জাতের অভ্যাস আছে। ওরা তো গুনাহ আবার বাহাদুরির জন্য আরেকজনের কাছে গপ করে। গুনাহ কইরা গপ করা এর অর্থ হলো আমি যে গুনাহটা করছি কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে তুই সাক্ষীটা দিছিস। বুঝছেন নি? গপ করে সিলেটে দুই ফুয়াই বিলে গপ করে, কয় জানো টাইম টাইমে আমার সাথে অমলাহান মজার মজার মিঠা মিঠা আওয়াজে কথা, টাইম টাইমের আওয়াজটা শুনলেই মনে হয় টাইম টাইমে আমারে লাইনটা দিবা দিবা বাপ, দিবা দিবা বাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাই লিপ্সা করব না কইরা লাইতেছে আমার ভাইজান। তাহলে কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট দেব, আর মিঠা আওয়াজে কথা বললে লোকটার মনে তোমার প্রতি লিপ্সা দেব। ঠিক না বেটি? আমার ভাইজান, কর্কশ আওয়াজে কথা পুরোপুরি কর্কশে কথা বললে কষ্ট দেব, আর মিঠা আওয়াজে লেলাইয়া রসের আওয়াজে কথা বললে এই ছেড়ি লোকটায় তোর প্রতি লিপ্সা করবে। কষ্ট দেওয়া নিষেধ, মাইয়া মানুষ হইয়া তোমার প্রতি আরেক বেদারে আকৃষ্ট হরণ নিষেধ। বাকি রইল খালি আঙ্গুলি। সামান্যতম কর্কশ আওয়াজে কথা যদি বলো লোকটার মনে কষ্ট যাবে না, লোকটার মনে তোমার প্রতি লিপ্সাও যাবে না। এই হলো আল্লাহর বিধানের পিছনে হিকমত। কোন কথাটা ঠিক না বেটি? এখন আসুন মহিলাদের পক্ষ থেকে প্রশ্ন, সব মহিলা না, ম্যাডাম মার্কা মহিলার প্রশ্ন। বুঝাইছে নাইছে না? যেন মুখ দেখাইয়া, গাল দেখাইয়া, চুল দেখাইয়া, নাক দেখাইয়া, মাথা দেখাইয়া, ব্লাউজের ডিজাইনে পিঠের অর্ধেক দেখা যায়, শাড়ি ভরি দানের ডিজাইনে, তাইনের পেটের চামড়া হামলে এক জোড়া তালাম, ইখান দিয়ে কোন বেডারা দেখাই বা দিশা পাইলা ম্যাডামের ঘরের ম্যাডাম। আমার ভাই জান, ম্যাডামের পক্ষ থেকে প্রশ্ন, পুরোপুরি কর্কশ আওয়াজে লোকটার কথা বললে লোকটার মনে কষ্ট যাইব, এটা ঠিক আছে, এটা কাহারও কোনো প্রশ্ন নেই, কষ্ট দেওয়ার ঠিক না। কিন্তু মিঠা আওয়াজে কথা বললে লোকটাই আমার প্রতি লিপ্সা হতো, এটাই তো সমস্যা। আমার মুখ দেখিয়ে, আমার আওয়াজ শুনিয়া তোর পুরুষ
আমার প্রতি যদি লিপ্সা করে না করতে থাকে অসুবিধাটা কি দেখতে হয় অসুবিধাটা কি লিপ্সা না করতে থাকে মেধা বেদে প্রতিদিন রূপ দেখাইয়া রোজ যাতে হাতে দেখতে তো চাই নাই না তুমি মিলা দেখতে চায় বেদা পাগল হতো বেদাও দেখতে পাগল হয় ঠিক না বেটি আমার ভাইজান এখন মহিলার পক্ষ থেকে মেধাবের পক্ষ থেকে প্রশ্ন হলো আমার মুখ দেখিয়া আমার আওয়াজ শুনিয়া কোন পুরুষ আমার প্রতি আকৃষ্ট হইল সে কি হইল না হইতে থাকে নাউযুবিল্লাহি মিন যালিক এই আয়াতের ব্যাখ্যাতে লিখেছেন তুমি মাইয়া মানুষ হইয়া রূপ দেখাইয়া আওয়াজ শুনিয়া যদি পর পুরুষ পাগল করিতে পারো তাহলে তোমার উপর কয়টা গজব এখন শুনি ইয়া নিসা আন্নাবিজি লাস্তুন্না কাআদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাকুদান বিল কওলি ফায়াসমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা এর ব্যাখ্যায় লিখেছেন এই জগতের মহিলা তুমি যদি রূপ দেখাইয়া আওয়াজ শুনে পর পুরুষ পাগল করিতে পারো গো তাহলে তোমার উপর দুইটা গজব নাজিল হইব বলুন আমার ভাই বেডা পাগল করলে কয়টা গজব নাজিল হইব দুইটা একটা দুনিয়াতে আরেকটা আখিরাতে দুনিয়ার জগতের গজব হলো চরম পর্যায়ের অপমান পরকালের জগতের গজব হলো দুজকের আগুন বলুন দুনিয়াতে কোন গজব মান্না অপমান আর যারা বলেন মান্না অপমান চরম পর্যায়ের অপমান এই ম্যাডাম তুমি যে রাস্তায় ঘাটে হাঁটো রূপ দেখাইয়া তুমি তো মনে করো তোমার রূপ দেখাইতেছো সৃষ্টি কর্তা মওলাই বলেন তুই হলে চরম পর্যায়ের অপমান আর এই অপমানীরে দেখতে দেবে না পাগল এটা হইল আরেক অপমান্যা অপমানীরে দেখে আরেক অপমান্যা কথাটা ঠিক না ঠিক আমার ভাইজান রূপ দেখাইয়া আওয়াজ শুনিয়া পর পুরুষ পাগল করিলে দুনিয়ার জগতে অপমান পরকালের জগতে দুজকের আগুন পরকালের জগতে কি আর জোরে বলেন পরকালের জগতে কি দুজকের আগুন কোন কোন মহল থেকে এই দুটা গজবের উপর আবার প্রশ্ন আছে গজবের উপর অপ্রশ্ন কয় রূপ দেখাইয়া আওয়াজ শুনিয়া পর পুরুষ পাগল করলে আমার অপমান কিভাবে বেঁচে কয় না না আমার তো আরো মান বাড়ে বেটি দি বুঝি উল্টা আল্লাহ বলেন তোর মান যায় বেঁচে কয় না না আমার মান আয় ফেকাম খুলিয়া ফেকাম দেখাইয়া গাড়ির সামনে গিলে বেটি কয় আরে বাবা এরপরে রাজনীতি আলোচনা করে কি নীতি আর দূরে হয় কি নীতি রাজনীতি আলোচনা করে করবো না বিচ্ছে রাজনীতি আলোচনা করতো না কোন বেড়ায় হতো বাংলাদেশের বেড়া চিন্তা কোনো পাবেননি ইচ্ছা হইল বেদি ওরা বেড়া হয় ভাই আমার কথায় আমার উপরেও করতে পারে আপনারা বেদা রইবেন আমিও বাংলাদেশের মানুষ হই ঠিক না বেটি বাংলাদেশের বেদা কেউ 4 দলের বেটি জামা খায় কেউ 14 দলের বেটি জামা খায় এটা বেটি জামা ওরা বেদা হয় বেটি জামা খায় বেটি বলে হইলা আবার নাচে আরো জামা দে তুমি বলো তুমি কথাটা ঠিক না বেটি কইলাম আমার ভাইজান এরপরে দিলে বেটি আবার ফিরে ফিরে ডান দিকে বাম দিকে হানিয়ে হানিয়ে ফির দিকে দেখে বেদা হলে সাইডে দেখে নিদা দেখে না যত বেশি বেদা হলে পুলিশে দেখে ফুলা ভাঙতে দেখে এত বেশি বেটি খালি মনে মনে ফুলে আমি তো আর কম না বেদা হলার ফুলা ভাঙ পাগল হইতে তো কম পাগল হইতে না আল্লাহ বলেন তোর মান যায় বেচতে হয় না না আমার মান আয় কথা হইল কি যেই কারণে হইল অপমান তাই কয়ে সেই কারণে তাই রয়েছে মান এমন ব্যক্তিকে মান আর অপমান বুঝানো সহজ না কঠিন একটা কঠিন ব্যাপার কঠিনটা দেখে আমি সহজ করতাম আপনারা রামপীর মানুষ বাজার করেন কোথায় বাজারের নাম বলেন শাস্তাগঞ্জ ও আল্লাহ শাস্তাগঞ্জ বাজারে কলা বিক্রি হয়নি না হয় না বাকল সহ না সুলাইয়া বাকল সহ আমার ভাই সুলাইয়া বেচলে আপনারা খরিদ করবেন নি আরে কি মন কেন খরিদ করবেন না কলার বাকল কেউ খায় না কলার সার খায় সুলাইয়া বিক্রি করলে খরিদ করবেন না কেন এটা বড় ভালো হইছে সুলাইয়া খাম সহজ করে দিছে
কিনতামতে চুলাইতামতে খাইতাম এটা তে একটা হবে জায়গা খালি কিনো আর খাইলাও চুলাইল কলার এক মাথায় দুই আঙ্গুল দিয়ে দুইটা মুখের মধ্যে লাগাইয়া জিহ্বার দিয়ে লাড়া লাড়াই দিব আর গড় দিয়ে গড় গড়াইয়া বিচ্ছে যাইবগা হুজুর যত যুক্তি হই দেন আমরা এত ব্যাকরণ না এত বেউকুফ না আমরা চুলাইল কলা বাজার থেকে কিনতাম হুজুর বাজারে যদি কলা চুলাইয়া নে তাহলে তো কলা বাকি হইয়া যায় ঠিক না বেঠিক সোনার গানের বাগ এ রামপুরীর ভাই কেমনে বুঝাইতাম কেমনে বলিতাম কলা চুলাইয়া বাজারে দিলে যদি বাকি হইয়া যায় তাহলে বিদিরে চুলাইয়া পেট দেখাইয়া পিঠ দেখাইয়া মাথা দেখাইয়া নাক দেখাইয়া গাল দেখাইয়া মহিলা জাতিরে চুলাইয়া মার্কেটে নিলে বাকি হইবার সম্ভাবনা আছে না না আমার ভাই কেমনে বলিতাম যেমন ভাবে রামপুরীর মানুষ সোনার গানের মানুষ যেমন ভাবে পবিত্র মানুষ বুদ্ধিমান পুরুষ যেমন ভাবে বাজার থেকে চুলাইল কলা খরিদ করে না তেমন ভাবে বুদ্ধিমান পুরুষ পাক পবিত্র পুরুষ এরা কোনদিন চুলাইল বেদিরেও বসে না রে চুলাইলি রে বসে রে আরেকটা চুলাইলা আমার ভাই যান আপনারা বেদাবি শুন এই আলোচনা শুনে কত মা কত বোন যে আমার খালি দিতেছে গো মাই গো বোন গো বিষয়টা আমি নিছি না তোমরা এলাকার বেড়া নিতে আমার দিছে কথা বুঝাইছে নাইছে না আমার ভাই যান আপনারা যদি কোন বেদাবি শুন আমার কথা শুনাইলেও হইলেছে শুনাইলেও হইলেছে আমার আল্লাহ আরো বেশি কইছে আল্লাহ যতটুকু কইছে ততটুকু কইছে না যদি বেশি করি দুঃখ লাগি দিছে এটাও হইল না বলিতাম আল্লাহ বলেছেন আল খাবিসাতু লিল খাবিসিন আল্লাহ খবিস আর খবিসি পর্যন্ত বলেছে রে আল্লাহ বলেন খবিসটা বেটা কুলেদিন খবিসি মহিলা তারা বিয়া করে না খবিসি বিধি কোনদিন খবিসটা বেটা তারা বিয়া বসে না এমনি ভাবে সুলাইল্লা বেটায় সুলাল্লি তারা বসে না সুলাল্লি বিধি সুলাইল্লা বেটা তারা বিয়া বসে না আমার ভাই জান তাহলে রূপ দেখাইয়া আওয়াজ শুনিয়া পুরুষ পাগল করিলে কয়টা গজব দুইটা একটা হলো দুনিয়াতে আরেকটা হলো আখিরাতে দুনিয়াতে হলো চরম পর্যায়ের অপমান পরকালের জগতে দুজকের আগুন নিয়েও এক বেড়ায় কিছু মন্তব্য করে লেছে বেড়াটার বাড়ি বিয়ে আসি দেখাইয়া অরিজিনাল দেখাইয়া বুঝুননি দেখাইয়া অরিজিনাল দেখাইয়া যাবে বলা কথা বুঝাইছিলে নাইছে না এরা কইলাম বালা কথা হইল এরা কথার মধ্যে একটা কথা থাকে হালাই কথাটা বুঝাইছিলি নাইছে না হালাই বালা কথা হইল হুজুরের প্রশংসা করলো করবো হালাই হুজুরটারে হালাই মলবিটারে এই জাতীয় এক দেখাইয়া বেড়ায় এক ওয়াজ শুনি আইসা কইতেছে আজকে একটা ওয়াজ শুনি হালাই মলবিটা কি আর হালাই ওয়াজটা কি হালাই আমার জীবনের কামে গেছে গা কি ওয়াজ শুনি জীবনের কামে গেছে গা নামাজও লাগবে না রোজাও লাগবে না হজও লাগবে না শুধু শাস্তিব না বুঝো শাস্তিব না সেন্টিরিটিও শাস্তিব না এত বড় ওয়াজ শুনিস তুই কি শুনিস হুজুর কইছে দুনিয়ার আগুন দেখে দুনিয়ার আগুনে জ্বালাইবার শক্তি যতটুকু রাখে দুজকের আগুন ইয়ার চাইতে ওয়াস্তবিক কি কইছে নবীজির হাদিসে আছে দুজকের আগুন জ্বালাইবার পাওয়ার দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি রাখে এখন বেদার মনের অঙ্ক হলো দেখছি দুনিয়ার জগতে শ্মশান ঘাটে হিন্দু ঘরে জ্বালায় দুনিয়ার আগুনে জ্বলিয়ে ছাড়ি উঠে একটা ঘন্টার উপরে লাগে না আর দুজকের আগুন যদি দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি পাওয়ার হইয়া থাকে 60 মিনিটে হয় 1 ঘন্টা সেই অনুপাতে দুজকের আগুনে জ্বলিয়ে ছাড়ি উঠে 1 মিনিট থেকে আরো কম লাগার কথা এরপরে ধরে দিলাম না আমার 1 ঘন্টা জ্বালাইলো একটা ঘন্টা দুজকের আগুনে জ্বালাইলে এরপরে আমার আর অস্তিত্ব থাকবে না জ্বলিয়ে হইয়া ছাড়ি হইয়া ওই 1 ঘন্টা দুজকের আগুন থেকে দুজকের আগুনের জ্বলন থেকে মুক্তি পাওয়ার জন্য সারা জীবন নামাজ আর রোজা বললাম দুনিয়া মস্ত বড় হাদা কুস্তি করো 1 ঘন্টা জ্বলিয়ে হইয়া ছাড়ি হইয়া নাউযুবিল্লাহি মিন যালিক কিছু বলতেন না নাউযুবিল্লাহি মিন যালিক এই প্রশ্নের উত্তর এক আয়াতের এক অংশে আল্লাহ দিয়েছেন লা ইয়ামুতু ফিকা ওয়া লা ইয়াহইয়া আল্লাহ বলেন দুনিয়ার মানুষ জানিয়া রাখেন দুনিয়ার জগতে তোর যে মরণ হবে রে এই যে তুই
পরকালের জন্য ফিট হবে রে, আর তোর জীবনে মরণ আসবে না। দুজকের আগুন দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি পাওয়ার, ঠিকই আছে রে, ওয়াজটা ঠিকই শুনে আছে রে। নবীজির হাদিসেও আছে দুনিয়ার আগুন থেকে দুজকের আগুন 69 গুণ বেশি পাওয়ার রাখে। এই জাতের পাওয়ারওয়ালা আগুন জ্বালাইবে, জ্বলবে রে, কিন্তু তোর মরণ হবে না। বিশ্বনবী বলেছেন, এ আমার উম্মত, একবার যখন দুজকের সেই পাওয়ারওয়ালা আগুন দুজকির গায়ে লাগবে রে, চামড়াটা গলিয়া যাইব, গুস্তটা বুনা হইয়া যাইব, হাড্ডিটা তামা হইয়া যাইব, কিন্তু মরণ হবে না রে। সঙ্গে সঙ্গে একটা শব্দ হবে, কুদু। যেমন আসলে তেমন হইয়া যা। নতুন করে চামড়া গজাইব, নতুন করে গুস্ত গজাইব, নতুন করে হাড্ডি গজাইব, আবার সেই পাওয়ারওয়ালা আগুন লাগবো, আবার জ্বলবো, আবার হইব, আবার জ্বালাইব, আবার হইব, আবার জ্বালাইব। বিশ্বনবী বলেন, দুনিয়ার জগতে প্রতি 24 ঘন্টায় যতটুক সময় হয়ে রে, এতটুক সময়ের ভিতরে দুজকের সেই পাওয়ারওয়ালা আগুন